বিড়াল একটি নিরীহ, আদুরে ও চুপচাপ প্রাণী। কিন্তু আপনি কি জানেন, ইসলামে এই ছোট্ট প্রাণীটির রয়েছে এক অনন্য মর্যাদা। আল্লাহ পৃথিবীর প্রতিটি প্রাণী কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন, আর বিড়াল তার ব্যতিক্রম নয়। ইসলামে বিড়ালকে পবিত্র মনে করা হয়, এমনকি তাদের খাবার থেকেও কেউ খেতে পারে, এমন নির্দেশনা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই ভিডিওতে আমরা জানাবো আল্লাহ কেন বিড়াল সৃষ্টি করলেন, ইসলামে এর গুরুত্ব কী, এবং আমাদের জীবনে এই প্রাণীটির ভূমিকা কতখানি। ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। নবীজির সময়ও বিড়াল মসজিদে প্রবেশ করত এবং তাকে কখনো বের করে দেওয়া হয়নি। একাধিক হাদিসে এসেছে, এক নারী একটি বিড়ালকে না খাইয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এই অপরাধে সে জাহান্নামে যাবে। অন্যদিকে এক ব্যক্তি পথের কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাত লাভ করেছে। এই ঘটনাগুলো আমাদের শেখায়, ইসলাম শুধু মানুষের নয়, সকল প্রাণীর কল্যাণের ধর্ম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার এক জীবন্ত প্রতীক। তার একটি পোষা বিড়াল ছিল, যার নাম মুয়াজ্জা। একদিন বিড়ালটি তার জামার উপর ঘুমিয়েছিল। তিনি যখন নামাজের জন্য উঠতে চাইছিলেন, তখন সে ঘুম ভাঙানোর বদলে জামার অংশটি কেটে ফেললেন। এমন ছিল দয়া তার। শুধু নবীজিই নয়, অনেক সাহাবীও বিড়ালকে পোষতেন এবং তাদের সম্মানের চোখে দেখতেন। বিড়াল ইঁদুর ধাওয়া করেছে, পোকামাকড় ধরেছে। বিড়াল শুধু অদূরে প্রাণী নয়, বরং পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘরবাড়িকে ইঁদুর ও অন্যান্য পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। গ্রামের বাড়িতে কিংবা শহরের অ্যাপার্টমেন্ট যেখানে বিড়াল থাকে, সেখানে সাধারণত ইঁদুর উপদ্রব অনেক কমে। এ কারণে পূর্ব যুগে মুসলিম ঘরে বিড়ালকে উপকার প্রাণী হিসেবে রাখা হতো। আল্লাহ যেহেতু সব সৃষ্টিকে কোনো না কোনো উপকারে লাগান, বিড়ালও তার ব্যতিক্রম নয়। আল্লাহর প্রতিটি সৃষ্টি কোনো না কোনো হিকমতের উপর ভিত্তি করে। বিড়াল আমাদের শেখায় দয়া, সহানুভূতি আর ভালোবাসার গুরুত্ব। নবীজির মতো যদি আমরা প্রাণীদের স্নেহ করি, তবে আমরাও আল্লাহর দয়ালু বান্দা হয়ে উঠতে পারি। চলুন আমরা এই পবিত্র প্রাণীটির সঙ্গে ভালো আচরণ করি এবং ইসলামের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করি। কারণ সত্যিকারের ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং প্রাণীকে আদর করাও একটি ইবাদতের অংশ।